পরকিয়া যে সে করে সেটা তো আমি স্ত্রী হিসেবে আমি জানি, মানুষের কথায় কেন কান দিব? আমি নিজেই তো সাক্ষী যে সে তার সাথে পরকিয়া করে, আমি মানুষের কথায় কান দিই না, আমি যেটা নিজে দেখেছি সেটাই আমি বুঝেছি। তো আপনি তো ওখান থেকে না গেলেও পারতেন, যেহেতু আপনি তার ওয়াইফ, আপনি কেন গেলেন? না না না, আমি তো সেখান থেকে চলে আসি নাই, আমি তো ছিলাম সেখানে, তারপরও বেশ কয়েকবারই গিয়েছি। না না না, আমি আসলে সেই অবস্থাতেও ছিলাম, তারপরেও গিয়েছি, তারপরেও বহুবারই গিয়েছি, কিন্তু লাস্ট টাইমে এমন হয়েছে যে মানে আর নিতে পারছিলাম না আর কি। আর নিতে পারছিলাম না বিধায় লাস্ট টাইমে আমি যখন ছিলাম না, হুট করে একটা দুর্ঘটনা ঘটে গেছে, বাবা মারা গিয়েছে। এটা আপনারাই হচ্ছে গিয়ে খোঁজ নেন তার কথা কতটুকু সত্যি। তাছাড়া আলমের বারের ভিডিও তো আপনারা দেখেছেন, দুবাই গিয়ে সে বারের নাচ গান দেখছে, সেগুলোর ভিডিও তো দেখেছেন। আমার কোনো ভিডিও কি আপনারা দেখেছেন? আলম ভাই ঢাকাতে এসে এটা ভিডিও পাবলিশ করবে, এই বিষয়ে আপনার কোনো বক্তব্য আছে? তার কাছে যদি সেরকম কোনো ভিডিও থাকে তাহলে পাবলিশ করবে, আমার তো কিছু সেখানে বলার নেই। কিন্তু সে আমার হাজবেন্ড, আমার ব্যক্তিগত কিছু যদি সে ছাড়ে তখন তো সেটা তো ঠিক হবে না, সেটা তো ইনলিগ্যাল, তাই না? যদি আমি কোনো অপরাধ করে থাকি, সেরকম যদি কোনো ভিডিও তার কাছে থাকে ছাড়বে সেটা সমস্যা নেই। না না, এটা ভুল আসলে। আপনারা হিস্টোরিতে ছবি দিলে তো সেটা 2 দিনও থাকে, তাই না? সেটা দেখতে হবে কত ঘন্টা আগে ছাড়া হয়েছে বা কবে ছাড়া হয়েছে। হিস্ট্রিতে ছবি ভাসতেছে মানে আমি এখনই আপলোড করি নাই, তাই না? না না না, এটা হয়তো ভুল হচ্ছে, আমি হচ্ছে গিয়ে আগে ছাড়া ছিল। আপনার পেজে যাচ্ছে, এটা আসলে কি হিরোর উপর রাগ করে দিয়েছেন নাকি আসলে কি কারণে দিলেন? বা আসলে এটা বলবেন যে যেহেতু আপনার শ্বশুর অসুস্থ হাসপাতালে, ওই অবস্থায় তো আপনার একটু অন্যভাবে থাকা উচিত ছিল, বা আপনি কেন আপলোড করলেন এই সব ছবিগুলো বা ভিডিওগুলো? না না, ওগুলো কাজের ভিডিও তো কাজের মতো চলবে, তাই না? যেহেতু আমি কাজ করেছি ওটা 2 দিন পরও তো আপলোড হবে, তো এখন আপলোড হয়েছে, তাতে সমস্যা। আপনি হিরো আলমের ওয়াইফ, কিন্তু তার পারমিশন ছাড়া আপনি বিভিন্ন জনের সাথে কাজের ক্ষেত্রে কাজই করেন, কিন্তু সেটা হিরো আলমের অনুমতি ছাড়া, এরকম একটু অভিযোগ করেছে, এটা আপনি কি বলছেন? না না, সে আমাকে এরকম কোনো কথা হয়নি যে আমি কাজ করতে পারবো না, বা তার মানে এরকম কোনো কথা হয়নি তার সাথে যে কেন করবে। এখন এটা তো কাজ তো করছি আমি, তাই না? মানে হাজবেন্ডের কাছ থেকে অনুমতি ছাড়া আসলে কাজ ব্যাপারটা আমি একটু ক্লিয়ার করি। কারণ আপনি তার স্ত্রী, এখন আপনি স্ত্রী হিসেবে উচিত যে কোনো কাজের ক্ষেত্রে স্বামীর পারমিশনটা নেওয়া। সেই ক্ষেত্রে কিছু কাজের ব্যাপারে পারমিশন নিতে হয়, আপনি সেই ক্ষেত্রে নেন নাই। আলমের অভিযোগ যে আমার অনুমতি ছাড়াই বা আমাকে না জানিয়ে শুটিংগুলো করছে, তার অভিযোগ। সেটা আপনি যুক্তিযুক্ত মনে করেন কিনা বা অপরাধ মনে করেন কিনা? না না, এখন একটা কথা আপনারাও বুঝেন, আমার স্বামী যেখানে পরকিয়া করছে আমি তো সেখান থেকে কাজ করছি, আমি তো আর পরকিয়া করি নাই, তাই না? আর তার সাথে যেহেতু আমার মনোমালিন্য চলছে, ঝগড়া চলার সময় কি কেউ কারোর কাছ থেকে অনুমতি নিয়ে কাজ করবো? আমি তো কাজ করেছি, আমি তো কোনো অপরাধ করিনি। অপরাধ করেছে সে পরকিয়া করেছে, আমি কোনো অপরাধ করিনি। আপনি কতদিন আগে জানতে পারলেন যে হিরো আলমের সম্পর্ক আছে, পরকিয়া চলছে? প্রায় 8 মাস যাবতই তাকে বুঝাচ্ছি আমি যে তোমার প্রথম স্ত্রী গিয়েছে, দ্বিতীয় স্ত্রী গিয়েছে, তৃতীয় আমি আছি, আমি তো কম কিছু ফেস করিনি তার জন্য, তাই না? আমি বলার চেষ্টা করছি কিনা সে? হ্যাঁ, আমিও অনেক কিছু ফেস করেছি। তার সাথে নাকি আমি টাকার জন্য এসেছি বা ভাইরাল হওয়ার জন্য এসেছি, অনেক কিছু ফেস করে আমি কিন্তু এখন তার স্ত্রী। যখন এসব কথা শুনেছি তখন আমি স্ত্রী ছিলাম, কিন্তু আমি ওভাবে মানুষকে বোঝাইতে পারি না যে আমি তার স্ত্রী, বা আমি যখন তার লাইফে আসছি তখন অন্য কেউই ছিল না তার লাইফে। এখন যার সাথে সে পরকীয়ার সম্পর্কে আছে সে মিডিয়ার কেউ না।